গাজায় ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শিশুরা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় 17,000-এরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবছর 5 এপ্রিল পালিত হওয়া ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর সরাসরি আক্রমণের শিকার হচ্ছে শিক্ষা ব্যবস্থা, যা স্কুল ধ্বংস করে দিচ্ছে এবং শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এতে বলা হয়েছে, চলমান যুদ্ধের কারণে গাজা, জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরের এরিয়া সি হিসেবে শ্রেণীবদ্ধ এলাকার শিক্ষার্থীরা প্রতিদিনই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় 17,000-এরও বেশি শিশু নিহত হয়েছে, যা শিশুদের দুর্দশার গভীরতা প্রতিফলিত করে। প্রতিটি সংখ্যা জীবন, স্মৃতি এবং অভিজ্ঞতা হারানোর প্রতিনিধিত্ব করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও মন্ত্রণালয় গাজার শিশুদের স্থিতিস্থাপকতা তুলে ধরেছে, যারা তাদের শিক্ষার অধিকার ধরে রেখেছে, যা তারা একটি উন্নত ভবিষ্যতের একমাত্র পথ হিসেবে দেখে। চ্যালেঞ্জ সত্ত্বেও পড়াশোনা অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয় ভার্চুয়াল স্কুল এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রচার করছে। 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান হামলায় ফিলিস্তিনি শিশুরা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। সরকারি প্রতিবেদনে দেখা গেছে, হতাহতের 60% বেশি নারী ও শিশু। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে 18 বছরের কম বয়সী শিশুরা ফিলিস্তিনের জনসংখ্যার 43%, পশ্চিম তীরের 3.4 মিলিয়ন এবং গাজায় 2.1 মিলিয়ন।